ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। দেশে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পর্যটক উপস্থিতি বাড়ছে। সুলতানি আমলের প্রায় ৬৫০ বছর আগের খান জাহান কর্তৃক নির্মিত ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বছরে ৩ লাখেরও বিদেশি পর্যটন ভ্রমণ করতে আসেন এখানে। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার তথ্যছবিতে রিপোর্ট করেছেন আব্দুল মালেক। বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ নির্মাণশৈলী এবং স্থাপনার গায়ে বিভিন্ন টেরাকোটা সহ বিচিত্র এসব স্থাপত্যের কারণে ১৯৮৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ৩২১তম বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ঘোষণা করে মসজিদটিকে। বিশ্ব দরবারের পরিচিতি পাওয়ায় দেশি বিদেশি পর্যটকরা আসেন মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী দেখতে। আমরা এই জায়গায় আসছি বরিশাল থেকে। আসলে জায়গাটা ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় বাগেরহাট জাদুঘর আছে, পুরনো মসজিদ আছে, দর্শনার্থীর জন্য অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমরা খুবই আনন্দ বোধ করতেছি ৬০ গম্বুজ মসজিদ দেখতে এসে, এবং পদ্মা সেতু খুব ভালো লাগছে। আমি রামপাল থেকে এসেছি ৬০ গম্বুজ মসজিদ এবং জাদুঘর ঘুরে দেখার জন্য। পদ্মা সেতু চালুর পরই খান জাহান আলীর মাজার ও ৬০ গম্বুজ মসজিদ সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন স্থাপনা দেখতে তাই প্রতিদিনই পর্যটকদের সংখ্যা বাড়ছে। বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ সহ আশেপাশের যে মনুমেন্টসগুলো আছে, খান জাহান রহমতুল্লাহর মাজার, দিঘি, মসজিদ এবং প্রাচীন রাস্তা, খান জাহানের বসতভিটা, দিন দিন এখানকার পর্যটক সংখ্যা বাড়ছে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।